জঙ্গি হয়ে যায় কিনা। কথা বোঝাইতে পারছে কিনা? এমন চিন্তা অনেক বাবা এবং মা করে, এমন ভয় এখনো পর্যন্ত অনেক বাবা এবং মা পায়, যেই চিন্তা যেই ভয় তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ইসলামের এই দুশ্মনগুলা, যে কোরআন হলো একটা জঙ্গিবাদী কিতাব, আর এই কোরআনের অনুসারী যারা এরা সব হলো জঙ্গি। মুহতারাম হাজিরিন, আরেকটা শব্দ তারা আবিষ্কার করছে, যদিও 5ই আগস্টের পরে এই শব্দ এখন এক নতুন স্লোগানে রূপান্তরিত হয়েছে। সেইটা হলো যারা দাড়ি আর টুপি পাঞ্জাবি নিয়ে চলে, এরা যেই দলেরই হোক এসব রাজাকার। কথা বলেন না কেন? দাড়ি টুপি পাঞ্জাবি নিয়ে চললেই সবাই রাজাকার। বিগত 17 বছর রাজাকারের মুক্তিযুদ্ধের খেলা খেলে হাজার হাজার দিন বুঝার কর্মীদেরকে শহীদ করেছে ফ্যাসিবাদী সরকার। রাজাকারের মুক্তিযুদ্ধের খেলা খেলে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে সন্ত্রাসী সরকার। রাজাকারের মুক্তিযুদ্ধের খেলা খেলে কোরআন প্রতিষ্ঠিত হওয়ার পক্ষে সব থেকে বড় বাধা সৃষ্টি করেছে এই সরকার। এখন আর রাজাকার মুক্তিযুদ্ধের খেলা পাবলিক খাচ্ছে না। কি বলেন? এখন যারা মুক্তিযোদ্ধা এরা নিজেদেরকে পরিচয় দিতে ভয় পায়, আর রাজাকাররা বুক ফুলায় পরিচয় দেয়, তুমি কি আমি কে, তুমি কি আমি কে, রাজাকার। এটা এখন বুক ফুলায় পরিচয় দেয়। এবার বুঝে থাকতে বলেন তো আসলে রাজাকার কারা? যাদেরকে পাকিস্তানি রাজাকার বলা হয়, ইতিপূর্বেও যখন বাংলাদেশের সরকার পতন হয়েছে তখন তাদের মধ্য থেকে কেউ পালিয়ে পাকিস্তান বেড়াইতে যায় নাই, গেছিল নাকি? কিন্তু যারা ভারতীয় রাজাকার, ভারত বিগত স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত বাংলাদেশের জন্য এক চুল পরিমাণ কল্যাণ যে ভারত চায় নাই, সেই ভারতীয় রাজাকার যারা, এরা 5ই আগস্টে নতুন স্বাধীনতার পরে সবগুলা ভারত গিয়ে পালাইছে। আসল রাজাকার গুলা তাদের মামু বাড়ি গিয়ে মামার করে গিয়ে উঠে বইছে। কিন্তু তোমরা যাদেরকে রাজাকার বলে গালি দিয়েছ, এরা কেউ দেশ ছেড়ে পালিয়ে যাদের ব্যাপারে তত্ত্ব লাগিয়েছ তাদের দেশে কেউ যায় নাই। আর একমাত্র বাংলাদেশে শেখ হাসিনা সরকার যে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, অন্য কোন সরকার স্বাধীনতার পরে দেশ থেকে পালায় নাই। মুহতারাম হাজিরিন, ইসলামকে ধ্বংস করার নতুন আরেকটা শব্দ, এটা হলো রাজাকার। যারা ইসলামের কথা বলবে এরা সব রাজাকার। আর যারা চোর চাচর বাটপার বদমায়েশ লম্পট দেশদ্রোহী হওয়ার পরেও যারা স্বাধীনতার তসবিহ গলায় ঝুলায় হাতে নেয় মানুষকে ধোঁকা দেয়, এরা সব হলো মুক্তিযোদ্ধা। স্বাধীনতার পরে আমি একটা পেপার কাটিং দেখেছি, এইখানে লিখছে যে বিগত সময়ে 55,000 ভুয়া মুক্তিযোদ্ধা ধরা পড়ছে। কত হাজার? 55,000। আমার এক ছোট ভাই বলতেছিল এই পার্শ্ববর্তী মোল্লারহাটের কাহিনী। 5ই আগস্টের স্বাধীনতার মাসখানেক আগে এক আল্লাহর বান্দা তার জমি জমা যা ছিল বিক্রি করে মোল্লারহাটের এক নেতার হাতে 4 লাখ টাকা জমা দিয়েছে একটা মুক্তিযোদ্ধার কার্ড পাওয়ার জন্য। কয় লাখ টাকা? জমি জমা সব বিক্রি করে 4 লাখ জমা দিয়েছে। কিসের জন্য বলেন? কিসের জন্য? মুক্তিযোদ্ধা কার্ড পাওয়ার জন্য। কিন্তু তার নসিবে আর কার্ড হয় নাই। বাংলাদেশ নতুন ভাবে আবার স্বাধীন হয়েছে। এখন সে বাড়ি বাড়ি কান্দে বেড়াইতেছে যে আমার এই 4 লাখ টাকার কি হবে। তো একজন পাওয়া গেছে মোল্লারহাটে। এরকম বহুত আল্লাহর বান্দা যারা টাকা দিয়ে মুক্তিযোদ্ধার কার্ড কিনে মুক্তিযোদ্ধা শেষে সেজে
দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুণ্ঠন করছে। মুহতারাম হাজিরিন, কথা বলতে বলতে অন্যদিকে চলে গেল। বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার বলে দিলেন, তুরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা তাদের মুখের অবাঞ্ছিত বক্তব্য দিয়ে ইসলামকে মানুষের দিল থেকে মিটাই দিতে চায়, মুছে দিতে চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে, ইসলামকে, শরীয়তকে, কোরআনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করতে চান। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা পছন্দ করে না। কাফেররা চায় না যে দুনিয়ার মধ্যে কোরআন প্রতিষ্ঠিত হোক। কাফেররা চায় না দুনিয়ার মধ্যে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। কাফের মুশরিক বেঈমানগুলি চায় না যে কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থার ছায়া ধরে মানুষগুলি চলে আসুক, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হোক। এটা ওই সময়ের কাফের মুশরিকগুলা চায় নাই। যেমন 1400 বছর পূর্বে কাফের মুশরিক বেঈমানগুলা চায় নাই, ঠিক তেমনি 1400 বছর পরে এসেও আমাদের দেশের এমন কিছু মানুষ যাদেরকে আমরা সুরতান কাফের বলতে পারি না, যাদেরকে আমরা তাদের বাহ্যিক অবস্থা দেখে কাফের বলতে পারি না, কিন্তু তারাও চায় না জগতের মধ্যে কোরআনের খেলাফত প্রতিষ্ঠিত হোক। এই না চাওয়ার দিক দিয়ে যেহেতু তাদের দুইজনের গুণ সিফাত এক, তাদের লক্ষ্য উদ্দেশ্য এক, সুতরাং সরাসরি কাফের বলতে না পারলেও এই মানুষগুলা কাফের বেঈমানদের দোসর, এর মধ্যে কোনো সন্দেহ নয়। এখন তারা তো ইসলামকে মিটাই দিতে চায়। আল্লাহ ইসলামকে বিজয় করতে চান, কেমনে বিজয় হবে? বিজয় করবে কেমনে? আল্লাহ আসমান থেকে সরাসরি নেমে এসে ইসলামকে বিজয় করবেন, খেলাফত প্রতিষ্ঠা করবেন? না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সেই সত্তা যিনি তার রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইলেন হেদায়েত দিয়ে। হেদায়েতের একটা ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে, হেদায়েত দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। ওয়াদিনিল হক, সরল সঠিক সত্য জীবন ব্যবস্থা দিয়ে, অর্থাৎ দ্বীন ইসলাম। আল্লাহ তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন এবং কোরআন ভিত্তিক সরল সঠিক জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে পাঠাইলেন। পাঠানোর পরে দায়িত্ব কি দিলেন, জিম্মাদারি কি দিলেন, কাজ কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও মুহাম্মদ, ও নবী, তোমাকে আমি কোরআন দিলাম এবং জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম দিলাম। তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, জগতের মধ্যে দ্বীন ইসলাম ছাড়া আর যত আদিয়ানে বাতিলা আছে, যত ভ্রান্ত জীবন ব্যবস্থা আছে, সকল ভ্রান্ত জীবন ব্যবস্থার উপরে আমার পক্ষ থেকে প্রদত্ত সরল সঠিক মনোনীত নির্বাচিত জীবন ব্যবস্থা ইসলামকে সবার উপরে তুমি দুনিয়ার মধ্যে বিজয়ী করবা। এইটা তোমার দায়িত্ব, এইটা তোমার কর্তব্য, তোমার কাজ, তোমার মিশন, সবকিছু হলো এইটা যে তোমাকে কোরআন দেওয়া হয়েছে, কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে। এই কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থাকে দুনিয়ার সমস্ত ক্ষুধাদ্রোহী জীবন ব্যবস্থার উপরে তুমি প্রতিষ্ঠিত করবা, বিজয় করবা। এইটা তোমার কাজ। আর এইটার জন্য তোমাকে ক্রমান্বয়ে কর্মসূচি দেওয়া হবে কিভাবে তুমি সামনের দিকে অগ্রসর হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ধীরে ধীরে দিক নির্দেশনা পেয়েছেন। প্রথম দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তুমি যদি জগতের মধ্যে এই জীবন ব্যবস্থাকে বিজয় করতে চাও, তাহলে সর্বপ্রথম তোমার একদল প্রশিক্ষিত সংঘবদ্ধ জানবাজ কর্মী বাহিনী দরকার। যে কর্মী বাহিনী তৈরি করতে গেলে তোমাকে সময় দিতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শিক্ষা ব্যবস্থা সমাজের মধ্যে কায়েম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম
في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون একদল প্রশিক্ষিত কর্মী বাহিনী লাগবে, যে প্রশিক্ষিত কর্মী বাহিনীগুলোকে তুমি শিক্ষা দিবে, তালিম দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন তোমার কাছে নাজিল করেছি, ওই কোরআনের মধ্যে যে আহকামাতগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রমান্বয়ে তোমার কাছে পাঠাইতেছি, এইগুলা তুমি তোমার কর্মী বাহিনীদেরকে শিক্ষা দিবে, তাদেরকে শিক্ষিত করে তুলবে, তাদেরকে প্রশিক্ষণের মধ্য দিয়ে যোগ্য করে তুলবে। যতই শিক্ষা দিবে তারা তত যোগ্য হবে। কিন্তু মনে রাখবে, তোমার শিক্ষা দেওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করা। যেই কাজ দিয়ে আমি তোমাকে পাঠাইছি সেই কাজকে বাস্তবায়ন করা, সম্পূর্ণ করা, এটাই তোমার লক্ষ্য থাকবে। তুমি কোরআন শিখবে আমার কাছ থেকে, শিখাবে সাহাবাদেরকে, তাদেরকে সমন্বয় করে একসঙ্গে জগতের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সমাজের মধ্যে তুমি ছড়াই পড়বে। তোমাকে খেয়াল রাখতে হবে, তালিম এবং তাআল্লুম এইটা হলো জগতের মধ্যে ইসলামকে বিজয়ী করার জন্য একটা কর্মসূচি। লক্ষ্য হবে ইসলাম বিজয়, কিন্তু কর্মসূচি হিসাবে গ্রহণ করবা তুমি তালিম এবং তাআল্লুমের দায়িত্ব। বুঝে থাকলে বলেন, কোরআন শিখা এবং শিখানোর জিম্মাদারি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আল্লাহর নবীকে। আল্লাহর নবী বলে দিলেন, এই জিম্মাদারি এতটাই গুরুত্বপূর্ণ যে তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম ও মুসলিমা। দ্বীন ইলম শিক্ষা করা, জ্ঞান অর্জন করা, নিজেকে প্রশিক্ষিত কর্মী বাহিনী হিসাবে গড়ে তোলার জন্য কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ। এইটা অবশ্যই তোমরা করবা। যদি এইটা সঠিকভাবে না করতে পারো, তাহলে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে তোমরা প্রতিষ্ঠিত করতে পারবে না। ঠিক না? ঠিক। সহি দ্বীনি শিক্ষা না থাকলে সঠিকভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা যায় না। এখন আপনাদের কাছে প্রশ্ন, তালিম তাআল্লুমের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? কথা বলেন। দ্বীনি শিক্ষা ব্যবস্থার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? দ্বীনকে দুনিয়ার মধ্যে বিজয়ী করা। কথা ঠিক না ঠিক? দ্বীনি শিক্ষা ব্যবস্থার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল দ্বীনকে দুনিয়ার মধ্যে বিজয়ী করা, সমস্ত আতিয়ানে বাতিলের পরে প্রতিষ্ঠিত করা। আসেন, দ্বিতীয় নম্বর কর্মসূচি দিলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ও নবী, তোমার কর্মী বাহিনীর সংখ্যা যদি বাড়াইতে চাও, তাহলে ম্যান টু ম্যান, একজনের পরে আরেকজন তোমাকে দাওয়াতি কার্যক্রম চালাইতে হবে, জনশক্তি বৃদ্ধি করতে হবে। কারণ জনশক্তি বৃদ্ধি না হলে তোমার কাজ যখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, তখন তুমি সামলাইতে পারবে না। এজন্য তোমাকে দ্বিতীয় নম্বর কর্মসূচি, তালিম তাআল্লুমের পাশাপাশি দাওয়াতের কার্যক্রমকে চালাও এবং তোমার কর্মী বাহিনী বাড়াইতে থাকো। লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী। কথা বলেন। তাহলে শিখানোর লক্ষ্য উদ্দেশ্য দ্বীনকে বিজয়ী করা, দাওয়াত দিয়ে কর্মী বাহিনী বাড়ানো, জনশক্তি বাড়ানো, এইটার লক্ষ্য উদ্দেশ্য দ্বীনকে বিজয়ী করা। আর এই কর্মী বাহিনীর দিলকে ঠিক রাখার জন্য এদেরকে তাসাউফ এবং তাসকিয়ার শিক্ষা দেওয়ার জন্য কিছু কিছু সময় তুমি এদেরকে নিয়ে বসবা। কারণ যার দিল সাফ, তার সমস্ত আমল সাফ। কদ আফলাহা মান তাযাক্কা, যে দিলকে পরিশুদ্ধ করতে পারছে সে জগতের মধ্যে কামিয়াব হয়ে গেছে। সুতরাং আত্মা পরিশুদ্ধের ব্যাপারটাও তুমি তোমার সিলেবাসের মধ্যে রাখবা, দিলকে পরিশুদ্ধ করার ব্যাপারটাও সিলেবাসের মধ্যে রাখবা। এইটা সমন্বয়ে তুমি তোমার কর্মী বাহিনীকে গড়বা। তাহলে তোমার কর্মী বাহিনী ময়দানের মধ্যে যাওয়ার পরে এমন শক্ত এবং মজবুত হবে, কেমন যেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস। দোস্ত, এবার আমার প্রশ্ন হলো, আল্লাহর নবী কোরআন শিখাইছেন লক্ষ্য উদ্দেশ্য দ্বীনকে বিজয়ী করা। আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন, কর্মী বাহিনী বৃদ্ধি করেছেন, লক্ষ্য উদ্দেশ্য দ্বীনকে বিজয়ী করা। আল্লাহর নবী আত্মশুদ্ধি করেছেন, তাসকিয়ার মেহনত করেছেন, লক্ষ্য উদ্দেশ্য দ্বীনকে বিজয়ী করা। যার কারণেই মাত্র 23 বছরের ব্যবধানে এমন সুসংগঠিত সংঘবদ্ধ স্বল্প সংখ্যক কিছু কর্মী বাহিনী নবীজি তৈরি করেছেন যে গোটা পৃথিবীর মধ্যে তারা রাজত্ব করেছে।
কিন্তু আমাদের বর্তমান সমাজেও এই সমস্ত কাজগুলো আছে। তালিম তাআল্লুমের ব্যবস্থাপনা যথেষ্ট পরিমাণ, দাওয়াতের পরিবেশ অনেক বেশি আছে, তাজকিয়ার পরিবেশ অনেক বেশি আছে। সবার লক্ষ্য উদ্দেশ্য দিনকে বিজয় করা, কিন্তু যার যার জায়গা থেকে আমি আমার মতো করে করব, একসঙ্গে করব না। কথা বলেন। ও দোস্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যখন হাদিসের দর্শে আমরা পড়াই, আল্লাহর কোরআন যখন আমরা তরজমা তাফসীর ছাত্রদেরকে পড়াই, তখন আমরা সবাই উস্তাদ আসাতেজায়ে কেরাম আমরা এই কথা বলি যে কোরআন সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে, কিন্তু কিভাবে বাস্তবায়ন করতে হবে এর কোনো দিক নির্দেশনা আমাদের কাছে নাই। দাওয়াতের মেহনতে যারা আমরা কাজ করি, তারা আমরা চাই যে দুনিয়ার মধ্যে দিন বিজয় হোক, প্রতিষ্ঠিত হোক, কিন্তু আমরা আমাদের কর্মীগুলিকে কেবলমাত্র ওয়াজ নসিহত এবং তারগিব দেওয়ার মাধ্যমে আমাদের বলায়ের ভিতরে আটকায় রাখতে চাই। দাওয়াতের কর্মী যেন দিন বিজয়ের কাজে না যায়, দাওয়াতের কর্মী যেন মাঠে ময়দানে মিছিলে না যায়, এইটা একটা হেকমতের নামে চালাই দিয়ে আল্লাহ জমিনে আল্লাহ দিনকে বিজয় করার কাছ থেকে আমরা একটা শ্রেণীকে আলাদা করে নিয়ে গেছি। আমার বুঝে আসে না যে হেকমত আসলে কি। বর্তমান সমাজে সব থেকে বেশি অপব্যাখ্যা হইতেছে হেকমত শব্দের। কথা বলেন। সব থেকে বেশি অপব্যাখ্যা হইতেছে কিসের? হেকমত শব্দের। হেকমত কোরআন এবং হাদিসের মধ্যে যেই সমস্ত জায়গায় হেকমত শব্দ আসছে, এটা আমি সহজ ভাষায় আপনাদেরকে বুঝাই। স্থান, কাল, পাত্র, এই তিনটা বিবেচনা করে যেইভাবে আল্লাহর কোরআনের কার্যক্রমকে পরিচালনা করলে সর্ব অবস্থায় পরিচালনা করা সম্ভব হয়, ঠিক সেইভাবে আল্লাহর কোরআনের সমস্ত কার্যক্রমকে পরিচালনা করার নাম হলো হিকমত। কথা বলেন। আবার বলি, ভালো করে বুঝেন, কারণ হিকমতের নামে আমরা আমাদের যার যার অবস্থানগুলো টিকায় রাখতেছি। ইমাম সাহেব হিকমতের নামে ইমামতি টিকাইতেছে, মাদ্রাসার মুহতামিম সাহেব হিকমতের নামে মাদ্রাসা টিকাইতেছে, আবার আমাদের বক্তা ভাইরা হিকমতের নামে তার বক্তব্যের ব্যবসা ঠিক রাখতেছে। সবাই যার যার আমরা হিকমতের নাম ব্যবহার করে যার যার অবস্থান ঠিক রাখতেছি, কিন্তু আসলে হিকমতের অর্থটা কি বুঝে থাকলে বলেন। হিকমতের অর্থ কি জবান বন্ধ করে রাখা? কথা বলেন। হিকমতের অর্থ কি জবান বন্ধ করে রাখা? হিকমতের অর্থ জবান বন্ধ করে রাখা না। হিকমতের অর্থ হলো স্থান, কাল, পাত্র ভেদে যেভাবে আল্লাহর কোরআনের কার্যক্রমগুলো দুনিয়ার মধ্যে পরিচালনা করলে সর্ব অবস্থায় জারি রাখা যায়, ঠিক সেইভাবে যে কোনো পরিস্থিতিতে আল্লাহর কোরআনের কার্যক্রম পরিচালনা করার নাম হইতেছে হিকমত। কিন্তু আমরা কি করতেছি? আমরা পরিবেশ পরিস্থিতি যখন আসে তখন একদল তো একদম জবান বন্ধ করে দেই, জবানে আড়াই যাবে না, জবান বন্ধ। আর একদল জবান বন্ধ করি না, কিন্তু কথাগুলো ভিন্নভাবে বলার চেষ্টা করি, এর একরকম ভালো। আর একদল যেটা করে হিকমতের নামে জবানও বন্ধ করে না, কথাগুলো ভিন্নভাবে বলার চেষ্টা করে না, ডাইরেক্ট সরাসরি তাগুত ঘেঁষা হয়ে বাতিলের প্রশংসা করে, বাতিলের সঙ্গে সম্পর্ক তৈরি করে তারা নিজেকে হিকমত বলে চালিয়ে দিতে চায়। আমার কাছে মনে হয় সমাজের মধ্যে সব থেকে গাদ্দার হলো এইগুলা। বিগত 17 বছরে আমরা অনেক এইরকম গাদ্দার দেখেছি, আমরা অনেক এইরকম জালেম দেখেছি, আমরা অনেক এইরকম ইসলামের দুশমন দেখেছি, যারা ইসলামের দুশমনদের সাথে একাত্মতা ঘোষণা করে মাদ্রাসা কওমিয়ার 100 বছরের ইতিহাস ঐতিহ্যের মুখে চুনকালি দিয়ে কওমি মাদ্রাসার আকাবের আসলাফদের সমস্ত মেহনতকে জলাঞ্জলি দিয়ে ইসলামের দুশমনদেরকে কওমি জরুরি বলে আখ্যায়িত করেছে। কওমি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত করলো কে? ডাল খেয়ে না খেয়ে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে উস্তাদদের জবানে শুনেছি, বাজার থেকে তরমুজের খোসাগুলা খুঁটে এনে ময়লা পরিষ্কার করে সেইগুলা রান্না করে খেয়ে জীবন জীবিকা নির্বাহ করেছে।
হুসাইন আহমদ বাদানী রহমতুল্লাহি আলাইহি তরমুজের খোসাকে মাদারসে কওমিয়াকে জিন্দা করলো, তার উপাধি কওমি জগৎ হলো না। আজ যে সারা জীবন কওমির বিরুদ্ধাচরণ করে কোরআনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, ওলামায়ে কেরামকে ধ্বংস করে দেওয়ার জন্য সমস্ত পরিকল্পনা করে তার উপাধি হলো কওমি জননী। কথা বলেন, যে সবসময় কোরআনকে ধ্বংস করার চেষ্টা করেছে, যে সবসময় ওলামায়ে কেরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে, জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, শাপলা চত্বরের আশিক রাসূল কর্মীদের রক্তে শাপলা চত্বর রঞ্জিত করেছে। এ হলো কওমি জননী। আর যারা কওমকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়ে গেছে, একেবারে দাওমান, এদের কেউ কওমি জনক হয় নাই। দোস্ত, এটার নাম হিকমত না। বাতিলের প্রশংসা করে বাতিলের সাথে সম্পর্ক রেখে ইসলাম প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখার নাম হিকমত না, এইটার নাম হলো ইসলামের বিরুদ্ধে গাদ্দারি। আরো আছে অনেক পীর সাহেবরা আছে এরকম, খানকা নিয়ে বসছেন। আল্লামা মাহমুদুল হক নব্বরুল্লাহু ওয়াজহাহু যখন কারাগারে ছিলেন, তখন তাদের কাছে যাওয়া হয়েছে। তারা হেসে দিয়ে বলে, আরো কিছুদিন কারাগারে থাকা দরকার। এত চিল্লাইতে কয় কেডা? কথা বুঝেন নাই? আরো কিছুদিন কারাগারে থাকা দরকার, এত চিল্লাইতে কইছিল কেডা? তার মানে ওনার কাছে চিল্লানোটা হিকমত মনে হয় নাই, চিল্লানোটা ওনার কাছে হিকমতের বাহিরে মনে হয়েছে। কিন্তু উনি যেটা করছেন, তলে তলে বাতিলের সাথে সম্পর্ক রেখে ইসলামকে টিকানোর চেষ্টা করছেন, এইটা ওনার কাছে হিকমত মনে হয়েছে। দোস্ত, অনেকের কাছে হয়তো কথাগুলো ভালো লাগবে না, কিন্তু এই গাদ্দার গুলা যেন পরবর্তীতে আবার আমাদেরকে ধোঁকা দিতে না পারে, এই জন্য এদের গাদ্দারে চিহ্নিত করা দরকার। আজকে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুই আয়াতের শেষে দুইটা শব্দ ব্যবহার করছেন। একটার শেষে ব্যবহার করছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর একটার শেষে ব্যবহার করছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দুনিয়াতে ইসলাম বিজয়ী হোক, প্রতিষ্ঠিত হোক, ইসলামী খেলাফত ব্যবস্থা হোক, এটা কাফেররা মুশরিকরা চায় না। বুঝে থাকলে বলেন, আমাদের দেশে যারা ইসলামী রাজনীতি করে না, ইসলামী আন্দোলনের কোন দলের সাথে সম্পর্ক নাই, বৃহৎ দুই তিনটা দল যারা ভিন্ন রাজনীতি করে, এরাও তো আমাদের দেশে ইসলামী খেলাফত ব্যবস্থা চায় না। ঠিক না বেঠিক? চায়। কোরআনের খেলাফত ব্যবস্থা এরা চায়। যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে এরা কি আপনাকে ওয়েলকাম জানাবে না আয়না করে নিয়ে যাবে? আপনার জন্য গালিচা বিছায় রাখবে না আপনার বুকের পরে গুলি করবে? কথা বলেন, গালিচা বিছাবে না গুলি করবে? গুলি করবে আপনার বুকের পরে, গালিচা বিছাবে না। আপনার জন্য আয়নাঘর অপেক্ষা করবে, আপনার জন্য কারাগার অপেক্ষা করবে। তার মানে এরাও দুনিয়ার মধ্যে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, এটা চায় না। কিন্তু এরা কাফের না। এরা কি না? এদেরকে আপনি কাফের বলতে পারবেন না, এদেরকে আপনি মুশরিকও বলতে পারবেন না। তাহলে তাদের এই অবস্থা হলো কেন? তারা কেন কোরআনের খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক এটা চায় না? এই দায়ভার কাদের? এই জিম্মাদারি কাদের? তারা কি জন্য কোরআনের বিপক্ষে অবস্থান নিল? খেলাফত ব্যবস্থার বিপক্ষে অবস্থান কেন নিল? আমার কাছে মনে হয় এই দায়ভার, এই জিম্মাদারি, এই ভ্রান্ত আকীদা নিয়ে এই মানুষগুলো যদি দুনিয়ার থেকে চলে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে সমস্ত উলামায়ে কেরামকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তার কারণ আমরা উলামায়ে কেরাম আমাদের জাতিকে কোরআন খেলাফত ব্যবস্থার প্রয়োজনীয়তা বুঝাইতে পারি নাই। আমাদের এই জাতিকে কোরআনের খেলাফত ব্যবস্থার ফায়দা লাভ বুঝাইতে পারি নাই। আমরা আমাদের ভাইদেরকে আল্লাহর কোরআনের খেলাফত ব্যবস্থা, আল্লাহর বিধান, এইটা বুঝাইতে সক্ষম হই নাই। এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতার দায়ভার আমাদেরকেই কাঁধে নিতে হবে। এবার গায়ে পড়ছে, এই জন্য আজ কি আসতে কইলেন? এই ব্যর্থতা কেন আমাদের জানেন? আমরা মসজিদের মেম্বারগুলিতে যখন বসি, তখন আমাদের কাছে হিকমতের আর একটা দিক যেটা মনে হয় যে মুসল্লিরা যেই ধরনের আলোচনা পছন্দ করে, আমি কেবলমাত্র সারা জীবন ওই ধরনের আলোচনা করে যাব।
কিন্তু যেই আলোচনাটা প্রয়োজন মুসল্লিদের জন্য, এইটা করলে হয়তো আমার পরে চাপ আসতে পারে, প্রেশার আসতে পারে, ইমামতি নাও থাকতে পারে, এই ধরনের আলোচনার ধারের কাছে আমরা কোনো সময় যাই না। কোরআনের খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়া দরকার। এইটা আল্লাহর বিধান, এইটা আমাদের জিম্মাদারি। এইটার জন্য আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। এইটার জন্য হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এই আয়াতগুলো আল্লাহ কোরআনের মধ্যে নাযিল করছেন। এই কথাগুলো যদি আমরা আমাদের ভাইদেরকে বুঝাইতে পারতাম, তাহলে এরা আজকে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিত না। দুই একজন উলামায়ে কেরাম যারা মসজিদে এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে তারা আরেকটা পাল্টা অবস্থান নেয় যে এই হুজুর রাজনীতি করে, এই হুজুরকে রাখা যাবে না। কথা না, এই হুজুর রাজনীতি করে, হুজুরকে রাখা যাবে না। অবস্থ যারা আজকে আমরা আইম্মায়ে মাসাজিদ, আমিও মসজিদে ইমামতি করি, আমারও একটা মসজিদ আছে, যারা আইম্মায়ে মাসাজিদ, তাদের কাছে আমার জিজ্ঞাসা, মসজিদের ইমামতি এইটা দ্বীনের জিম্মাদারি মূলক কাজের কত নম্বর কাজ? জবাব দেন, বুঝে শুনে জবাব দিবেন। মসজিদে ইমামতি করা দ্বীনের জিম্মাদারি মূলক কাজ, যেটা আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি হিসাবে আসছে, এটার জন্য জবাবদিহিতা করতে হবে, মুআখাযা হবে। এরকম জিম্মাদারি মূলক কাজের কত নম্বর কাজ? কোনো নাম্বারই নাই। ইমামতি না করলে গুনাহ হবে, কথা বলেন। কেউ যদি ইমামতি জীবনে কোনোদিন না করে, সে কি গুনাহগার হবে? কেউ যদি সারা জীবন ইমামতি করে, তো ইমামতি করে ইমাম হিসেবে আলাদা নেকি দেওয়া হবে, কথা বলেন না কেন? যেহেতু উনি ইমাম সাহেব, উনি নামাজ পড়ান, এই জন্য উনার আলাদা কিছু নেকি দেওয়া হবে। এজন্য কোনো শরীয়তের বিধান আছে? তাহলে যেই কাম করলে আলাদা নেকি দেওয়া হবে, পুরস্কারের ঘোষণা নেই। যেই কাম না করলে গুনার কোনো ওয়াদা নাই, সেই কামটাকে আমরা এমনভাবে শক্ত করে ধরছি যে এই কামটাকে বাঁচানোর জন্য আমরা দিনের অনেক জিম্মাদারিমূলক কাজ থেকে আমরা এড়াই চলে যাই। তা'মুরুনা বিল মা'রুফ দিনের একটা পাঠ, নাহি আনিল মুনকার দিনের গুরুত্বপূর্ণ আরেকটা পাঠ। উলামায়ে কেরাম তা'মুরুনা বিল মা'রুফের পাঠটাকে শক্ত করে ধরছে, কিন্তু নাহি আনিল মুনকার অধিকাংশ উলামায়ে কেরাম মসজিদের মেম্বার থেকে ছেড়ে দিয়েছে। নাহি আনিল মুনকারের পাঠটা মসজিদের মেম্বার থেকে উঠে যাওয়ার কারণে, ইমামতিটাকে ফরজের পর্যায়ে নিয়ে যাওয়ার কারণে দিনের অনেক গুরুত্বপূর্ণ জিম্মাদারিমূলক কাজ হিকমতের বাহানা দিয়ে আমরা এড়াই যাই। এটার জন্য আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। আমার মসজিদের সভাপতি সেক্রেটারিকে বুঝাইতে হবে যে খেলাফত ফিল আরদ এটা জরুরি একটা কাজ, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা, এইটার জন্য মেহনত করতে হবে, এইটার জন্য কাজ করতে হবে। আপনারা যেটা করেন এইটা ঠিক না, এইটা তাগুতিক ব্যবস্থা, আর তাগুতি ব্যবস্থা ক্ষুধাদ্রোহী ব্যবস্থা। এটার জন্য কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনারা জিজ্ঞাসা করতে পারেন, হুজুর আপনি যে এই জায়গায় বসে বসে বয়ান দিতেছেন, আপনি কি আপনার মসজিদে এই কথাগুলো বলছেন? আমি আমার মসজিদে কথাগুলি বলছি কি বলি নাই, আমার এখানে বসে বলার দরকার নাই। আমি নিরালা কবরস্থান মসজিদের খাদেম। আপনারা আমার মসজিদের মহল্লার মুসল্লিদের কাছে জিজ্ঞাসা করবেন যে আল্লাহর কোরআনের খেলাফত ব্যবস্থা সম্পর্কে, জরুরি কাজ সম্পর্কে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কথাগুলি আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সারা বছর সমানভাবে বলার চেষ্টা করছে। এভাবে সবাই যদি জিম্মাদারি নিয়ে, দায়িত্ব নিয়ে বলতে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাহেন তো আমাদের যে সমস্ত ভাইয়েরা আজকে কোরআনের খেলাফত ব্যবস্থা চায় না, আমাদের যে সমস্ত ভাইয়েরা আজকে কোরআন দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হোক চায় না, এরা অবশ্যই ফিরে আসবে ইনশাআল্লাহ। আর সিল্লায় কথা বলার দোষ যারা দেয়, আরে সেই সময় ভাস্কর্যের বিরুদ্ধে আল্লামা মামুনুল হকের যে বলিষ্ঠ আওয়াজ, যে আওয়াজের কারণে তিনি কারাবরণ করেছেন, ওই আওয়াজের ধাক্কা 5ই আগস্টের পরে এমন ভাবে ভাস্কর্যের পরে লেগেছে, বিগত 100 বছরে বাংলার জমিন থেকে যেই ভাস্কর্য নিশ্চিহ্ন করা সম্ভব ছিল না, মাত্র 24 ঘন্টার মধ্যে আল্লাহ সেটা নিশ্চিহ্ন করে দিয়েছে। আল্লামা মামুনুল হকের সিল্লানো কাজে আসে নাই? কথা বলেন, কাজে আসে নাই? হ্যাঁ বলতে পারেন, মাঝখান থেকে তার 3টা বছর কারাগারে চলে গেছে। কারাগারে গেলে মানুষের জীবন নষ্ট হয় না। আমি ব্যক্তিগতভাবে মনে করি কারাগারে গেলে মানুষের জীবনটা মূল্যায়িত হয়। এবং আমি কারাগারে গিয়ে যা বুঝছি,
তাতে এদেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে প্রতি বছর কমপক্ষে 1 মাস কারাগারে রাখা উচিত। বড় বড় মুহাদ্দিস গুলাকে ধরে ধরে কারাগারের মধ্যে ঢুকাই দিতে হবে। বড় বড় শাইখুল হাদিস গুলাকে ধরে ধরে 1 মাস কারাগারের মধ্যে রাখতে হবে। ওই 1 মাসে যে ঝালাই হবে, বাকি 1 বছর সেই ঝালাইতে কেটে যাবে। সুতরাং কারাগার আলেমদের ইজ্জতকে বাড়ায় দেয়, কারাগার ওলামায়ে কেরামকে খাঁটি বানায় দেয়, কারাগার ওলামায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার রাস্তা তৈরি করে দেয়, কারাগার ওলামায়ে কেরামকে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক তৈরি করার রাস্তা বানায় দেয়। আলহামদুলিল্লাহ, অল্প কিছুদিন ছিলাম, ভিতর থেকে ভয় চলে গেছে। এখন আর ওই জুজুবুরির ভয় দিলের মধ্যে আসে না, কারাগারের ভয়ের মাথার মধ্যে এখন নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য কারাগার কেন, এর থেকে আরো এক ধাপ এগিয়ে যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, ইনশাআল্লাহ জীবন দেওয়ার জন্য সর্ব অবস্থায় আমরা তৈরি থাকবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের মেহমান চলে আসছে, বসে পড়ি সবাই। হুজুর চলে আসছে, স্টেজে আসবেন, সবাই মেহরবানি করে বসি। কেউ না উঠি ভাই, সবাই বসি মেহরবানি করে। বসি ভাই, বসি ভাই, সবাই বসে পড়ি। আমার সর্বশেষ কথা ভাই, আমার সর্বশেষ কথা, বসি সবাই। হুজুর চলে আসছে, আমি সর্বশেষ কথা বলে নেমে যাইতেছি। আমার সর্বশেষ কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন, বসি ভাই, সর্বশেষ পয়গাম হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে আল্লাহর দ্বীন বিজয়ী করার একটা কাজ দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তালিমের ময়দানে মুআল্লিম ছিলেন, আবার জিহাদের ময়দানে মুজাহিদও ছিলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম তাবলীগের ময়দানে যেমন পাক্কা দাঈ মুবাল্লিগ ছিলেন, ঠিক তেমনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে হাত মুঠ করে জালেমের হাত চেপে ধরার ব্যাপারে আল্লাহর নবীর ভূমিকা ছিল অগ্রগামী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন খানকার মধ্যে ইসলাহের কাজে সব থেকে বড় পীর ছিলেন, ঠিক তেমনি খানকার বাহিরে আল্লাহর নবী বাতিলের বিরুদ্ধে সব থেকে বড় বীর ছিলেন। সুতরাং বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত যুব মজলিস, খেলাফত ছাত্র মজলিসের পয়গাম হলো, আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চাও, তাহলে তালিমে দ্বীনের মসনদ, তাবলীগে দ্বীনের মসনদ এবং তাকলিমে দ্বীনের মসনদকে এক করে সমন্বয় করে জমিনের মধ্যে ঝাঁপায় পড়ো, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় সন্নিকটে, সেদিন বেশি দূরে নয়, ইনশাআল্লাহ বিজয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন।